হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে। নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেক সাশ্রয় করে নিতে পারবেন। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অনেক সময় দেখা যায় দুধ গরম করতে বসিয়েছি আর ভুলবশত সেই পাত্রটি পুড়ে গেছে। এবার এই পোড়া পাত্রটিকে পরিষ্কার করা চারটিখানি ব্যাপার নয়, প্রচুর ঘষা মাজা করতে হবে বা জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে 2 থেকে 3 দিন টাইম লেগে যাবে পরিষ্কার করতে। তো বন্ধুরা, এইসব কোনো ঝামেলা করতে হবে না, দারুণ আইডিয়া শেয়ার করব। তার জন্য গ্যাসে পাত্রটি বসিয়ে দিন, তারপর পাত্রের মধ্যে জল ঢেলে দিন। ঠিক আছে, এবার কি করতে হবে, দিয়ে দিতে হবে 1 চামচ মতো বেকিং সোডা আর 1 চামচ মতো এখানে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিতে হবে। যে কোনো ডিটারজেন্ট পাউডার নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। তারপর আর কিছুই করতে হবে না, শুধুমাত্র গ্যাসটিকে জ্বালিয়ে ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে। আর 1 থেকে 1.5 মিনিটের জন্য টকবগিয়ে ভালো মতো করে ফুটিয়ে নিন। এইভাবে যেই দেখবেন ফুটবে, ফোটার সাথে সাথেই, জলটি ফোটার সাথে সাথেই যত পোড়া অংশগুলো সেগুলো নিজে নিজেই উঠে আসবে, একদমই পরিষ্কার হয়ে যাবে। যেহেতু বন্ধুরা বেকিং সোডা আর ডিটারজেন্ট পাউডারের ইউজ করা হয়েছে, যার ফলে এই পোড়া শক্ত অংশগুলো খুব সহজেই সফট হয়ে যায়। আর এইভাবে জলটি ফোটার সাথে সাথে এগুলো পরিষ্কার হতে শুরু করে দেয়, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এতে কিন্তু আর আপনাদের কোনো রকম কোনো পরিশ্রম লাগবে না, কোনো রকম কোনো ঘষা মাজারও প্রয়োজন পড়বে না। এবার আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন সিঙ্কের মধ্যে জলটিকে ঢেলে দিলাম আর দেখতেই পাচ্ছেন একদম পাত্রটি পরিষ্কার হয়ে গেছে। আর যেহেতু দুধের পাত্র তো যার ফলে না একটু তেল চিপচিপে রয়েছে, যার ফলে কি করতে হবে, এটা আমি একটু ঘষে মেজে পরিষ্কার করে নেব। স্ক্রাবার দিয়ে একটু আলতো হাতে পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যাবে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন কত সহজেই পাত্রটি পরিষ্কার হয়ে গেল। কোনো রকম ঘষা মাজা করার কোনো প্রয়োজন পড়ল না, শুধুমাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই পাত্রটি একদম চকচকে পরিষ্কার হয়ে গেল। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, গরমকালে আমরা পারফিউম ডিওর ইউজ তো করে থাকি, কিন্তু এর গন্ধটা বেশিক্ষণ স্টে থাকে না, কিছুক্ষণের মধ্যেই গন্ধটা উড়ে যায়, যার ফলে আবারও সেই ঘামের গন্ধ। আর এই গরমকালে প্রচুর ঘাম হয়ে থাকে, যেটা কিন্তু আমাদের কারোরই কিন্তু একদমই ভালো লাগে না। তাই বন্ধুরা, আজকে আমি এমন একটি আইডিয়া শেয়ার করব, যার সাহায্যে আপনারা পারফিউম ইউজ করবেন, তা সত্ত্বেও কিন্তু তার গন্ধটা একেবারেই উড়ে যাবে না, অনেকক্ষণ পর্যন্ত স্টে থাকবে। তার জন্য এখানে একটা পাত্রে নিয়ে নিন জল, পরিষ্কার জল নেবেন, আর সেই জলের মধ্যে যে পারফিউম বা ডিও আপনারা ইউজ করছেন সেটা 2 বার স্প্রে করে দিন। 2 বার স্প্রে করলেই হবে। এবার আমরা এই জলটির ইউজ কিভাবে করব বন্ধুরা, আমরা যখন কাপড় ইস্ত্রি করব তখন হালকা একটু ছড়িয়ে দিতে হবে কাপড়ের মধ্যে এই জলটিকে। তাহলে কি হবে, পারফিউমের গন্ধটি এই কাপড়ের মধ্যে খুব ভালো মতো করে ফিক্স হয়ে যাবে। তো যখনই আপনারা আয়রন করবেন তখন সেই জলের মধ্যে অল্প একটু ডিও বা পারফিউম দিয়ে সেই জলটি যদি এভাবে ছড়িয়ে দিয়ে যদি আয়রন করা যায়, তাহলে দেখবেন সেই গন্ধটি আর কিন্তু একেবারেই কিছুক্ষণের মধ্যে উড়ে যাবে না। আর এইভাবে প্রেস করলে প্রেসটাও কিন্তু বেশ ভালো মতো বসে, খুব সুন্দর মতো জামা কাপড় আয়রনও আমরা করে নিতে পারবো। আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, আমরা যখন বাজার থেকে সবজি বা ফলমূল কিনে থাকি, তখন দেখবেন এই রকম ধরনের অনেক ক্যারি ব্যাগ, অনেক পলিথিন আমরা পেয়ে থাকি। আর এগুলো কিন্তু বেশ আমাদের কাজে আসে, তাই আমরা গুছিয়ে রাখি। কিন্তু বন্ধুরা, এগুলোকে না অ্যারেঞ্জ করে ঠিকঠাক মতো করে রাখা যায় না, যার ফলে কি হয়, অনেক সময় আমরা কিচেনের মধ্যেই রেখে দিই এমনি গুছিয়ে, যার ফলে কিচেনটা দেখতে খুব খারাপ লাগে। আর অনেক সময় দেখা যায় এমন জায়গায় রেখে ভুলে গেছি, হয়তো অনেক খোঁজাখুঁজি করছি আর পাচ্ছি না। তাই এই পলিথিনগুলোকে সুন্দর মতো করে গুছিয়ে রাখার একটা দারুণ আইডিয়া শেয়ার করছি। তার জন্য নিয়ে নিতে হবে সেফটি পিন। এবার পলিথিনের নিচে সেফটি পিনটাকে লাগিয়ে দিতে হবে। তবে বন্ধুরা মনে রাখবেন, দেখবেন পলিথিনের নিচে যে একটা জয়েন্ট থাকে, সেই জয়েন্টের নিচে আপনাদের সেফটি পিনটাকে লাগাতে হবে, যাতে পলিথিনটি একদমই যাতে ফুটো না হয়, পলিথিনের মধ্যে কোনো রকম কোনো ছিদ্র না হয়। একদম জয়েন্ট যে পার্টটা থাকে তার নিচে সেফটি পিন লাগিয়ে পলিথিনগুলোকে এইভাবে আটকে দিন। একটা সেফটি পিনের মধ্যে অনেকগুলো পলিথিন এঁটে যায়। এবার এই সেফটি পিনটাকে কিচেনের মধ্যে হ্যাং করে দিন। তবে আমি আপনাদের সাজেস্ট করব, এমন জায়গায় হ্যাং করবেন যেখানে কারোর নজরই যেন না যায়, কারণ কিচেনের মধ্যে পলিথিন হ্যাং করা থাকলে সেটা দেখতে খারাপ লাগে। তাই একটু আড়ালে পলিথিনটাকে এইভাবে হ্যাং করে দিন। আর যখন দরকার পড়বে এইভাবে পলিথিনগুলোকে খুব সহজে আপনারা টেনে বের করে নিতে পারবেন। আর দেখুন বন্ধুরা, পলিথিন কিন্তু একদমই ছিদ্র হয় না, যেহেতু এই যে জয়েন্ট পার্টটা দেখতে পাচ্ছেন, সেই জয়েন্টের নিচে কিন্তু সেফটি পিনটাকে লাগাতে হবে। আশা করছি আইডিয়াটি দারুণ কাজে দেবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। এখানে আমি একটা নিয়েছি প্লাস্টিক বোতল।
এবার বোতলের ওপর থেকে 2 আঙ্গুল ছেড়ে আর নিচের থেকে 2 আঙ্গুল ছেড়ে শুধুমাত্র মাঝ বরাবর বোতলটাকে কেটে নিতে হবে। ঠিক আছে, দেখুন আমি কিভাবে কাটছি, আপনারা একটু ভিডিওটি লক্ষ্য করে মানে দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাটতে হবে। তো এইভাবে না মানে মাঝ বরাবর কাটলেও কিন্তু পুরো বোতলটা মাঝ বরাবর কাটবো না, একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন। তো এইভাবে কাটলে পরেই দেখবেন খুব সুন্দর মতো একটা টুল তৈরি হয়ে যাবে, যার ইউজ আমরা খুব ভালো মতো করে নিতে পারবো। এবার চলুন দেখে নেওয়া যাক এটার ইউজ আমরা কিভাবে নেব। দেখুন বন্ধুরা, যদি আমরা আটার পাত্রে রেখে যদি আমরা আটা তোলার জন্য ইউজে নিতে পারি তাহলে দেখুন কতটা ভালো হয়। ঠিক একই পদ্ধতিতে চাল, ডাল বা চিনি ওঠানোর ক্ষেত্রেও নিতে পারেন। কারণ বন্ধুরা, বড় বড় কন্টেনার থেকে এই জিনিসপত্রগুলো যখন আমাদের বের করার থাকে, নেওয়ার থাকে, তখন আমরা অনেক সময় ভিজে হাত দিয়েও বের করে নিই, যার ফলে সেই জিনিসটি নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস লেগে যায়। তাই এবার থেকে এই জিনিসপত্রগুলো নেওয়ার জন্য হাত লাগানোরও প্রয়োজন পড়বে না বা অন্য কোনো পাত্রেরও প্রয়োজন পড়বে না। তাই এভাবে যদি আমরা 2-3টে বোতল কেটে যদি আলাদা আলাদা পাত্রে ইউজ করতে পারি তাহলে দেখুন কতটা আমাদের কাজ সহজ হয়ে যেতে পারে। আশা করছি আইডিয়াটি আপনাদের কাজে দেবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটি। তো বন্ধুরা, এখানে দেখুন একটা পাত্রে আমি জল নিয়েছি আর সেই জলের মধ্যে 1/2 চামচ মতো চা পাতা আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার কি করতে হবে, এই জলটিকে আমাদের ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে। চাইলে আপনারা এর মধ্যে একটা যে কোনো ট্যাবলেটও দিয়ে দিতে পারেন, এতে এই সলিউশনটি আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। আমি এখানে ট্যাবলেট দিইনি, শুধুমাত্র চা পাতা আর হলুদ দিয়ে তৈরি করেছি। ফুটে গেলে ভালোভাবে তৈরি হয়ে গেলে এবার ছেঁকে নিন, ছেঁকে নিয়ে তারপরে না গরম গরম ইউজ করতে হবে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় সিঙ্ক ড্রেনের মধ্যে খাবারের টুকরোগুলো জমে জাম হয়ে যায় বা অনেক সময় চর্বি জাতীয় কোনো জিনিস পাইপলাইনে গিয়ে জমে যায়, যার ফলে আমাদের কিচেন সিঙ্কটা প্রায় সময় দেখবেন জল জমে যাচ্ছে, জাম হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই সলিউশনটি রাত্রিবেলায় দেখুন গরম গরম ঢেলে দেবেন, তবে একটু একটু করে ঢালবেন। এতে কি হবে, পাইপলাইনের মধ্যে জমে থাকা খাবারের টুকরো বা চর্বিগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর তাছাড়া বন্ধুরা দেখবেন রাত্রেবেলায়, রাতের অন্ধকারে অনেক সময় দেখা যায় আরশোলা বা ছোটো ছোটো পোকামাকড়গুলো ঢোকে, তো সেগুলোও কিন্তু এর গন্ধে, হলুদের গন্ধে একদমই আসতে পারবে না। তো ঠিক একই পদ্ধতিতে আপনারা ওয়াশ বেসিনের মধ্যেও ঢেলে দিতে পারেন। আশা করছি আইডিয়াটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, এখানে আমি 1 টুকরো তুলো নিয়েছি আর তার সাথে আমাদের নিয়ে নিতে হবে ভ্যাসলিন। আর এই ভ্যাসলিনটি না তুলোর মধ্যে অল্প একটু লাগিয়ে নিন। লাগিয়ে নেওয়ার পরে এই তুলোটির ইউজ আমরা কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমাদের বাড়িতে সুইচ বোর্ড তো থাকে আর আমরা এই সুইচ বোর্ডগুলো না নোংরা হয়ে গেলে পরিষ্কার করতে ভয় পাই, কারণ কারেন্ট শর্ট লাগার একটা ভয় থাকে। তো বন্ধুরা, কোনো কিছুই আপনাদের করার প্রয়োজন পড়বে না, শুধুমাত্র এই ভ্যাসলিন লাগিয়ে তুলোর মধ্যে এই তুলো দিয়ে যদি আপনারা পরিষ্কার করতে পারেন তাহলে দেখবেন যতই নোংরা থাকুক না কেন সুইচ বোর্ড খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর এক্ষেত্রে যেহেতু কোনো লিকুইড বা জলের ইউজ হচ্ছে না, তাই কোনো রকম কোনো কারেন্ট শর্ট লাগারও কিন্তু কোনো ভয় থাকবে না। আর যখন ইচ্ছা হবে তখনই আপনারা টুক করে তুলোর মধ্যে ভ্যাসলিন লাগিয়ে সুইচ বোর্ডগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, আমরা যখন পেঁয়াজ কাটি তখন পেঁয়াজের এই যে মাথার অংশটা কেটে বাদ দিয়ে দিই। তো পেঁয়াজের এই অংশটাই নিয়ে নিন, যেহেতু ফেলে দেবো তাই এই অংশটাই নিচ্ছি। এবার ছুরির সাহায্যে দেখুন এইভাবে কেটে অনেকগুলো ছিদ্র করে দেবো, যাতে পেঁয়াজের রস খুব সহজেই বেরিয়ে আসে। এবার আমরা এই কেটে রাখা পেঁয়াজের টুকরোটাকে ইউজ করব সুইচ বোর্ডের মধ্যে। সুইচ বোর্ডের মধ্যে এভাবে ঘষে লাগিয়ে দিই। তো এমনটা আমরা কেন করব, কারণ বন্ধুরা দেখবেন অনেক সময় সুইচ বোর্ডের মধ্যে আরশোলা বা মাকড়সার জাল বেঁধে থাকে, যার ফলে কি হয় সুইচ বোর্ডগুলো নষ্ট হয়ে যায়। কারণ সুইচ বোর্ডের ভেতরেও কিন্তু অনেক সময় দেখা যায় মাকড়সা বা আরশোলারা বাসা বেঁধে থাকে। তো সেক্ষেত্রে সুইচ বোর্ড নষ্ট হয়ে গেলে কিন্তু আর সেই সুইচগুলো কাজ করে না। তো পেঁয়াজ যদি এভাবে ঘষে দিন তাহলে দেখবেন পেঁয়াজের উগ্র গন্ধ আরশোলা বা মাকড়সারা একদমই সহ্য করতে পারে না, যার ফলে এই সুইচ বোর্ডের মধ্যে আর কোনো রকম কোনো পোকামাকড়েরা বাসা বাঁধতে পারবে না। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। ভিডিওটি উপকারে আসলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।